আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্ট। 24 ঘন্টার মধ্যে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অরবিন্দ কেজরিওয়াল। ইডির গ্রেফতারি এবং তাদের হেফাজতে পাঠানোর প্রক্রিয়াকে বেআইনি দাবি করে দ্রুত মুক্তির আবেদন জানানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর তরফে। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ককে গ্রেফতার করে ইডি। তা নিয়েই উত্তাল জাতীয় রাজনীতি। শনিবারও দিল্লি এবং পাঞ্জাবে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি ঘিরে যখন তোলপাড় জাতীয় রাজনীতি, তখন আপের এক বিধায়কের বাড়িতে এদিন হানা দিল আরেক কেন্দ্রীয় এজেন্সি আয়কর দপ্তর। আম আদমি পার্টির দুবারের বিধায়ক গুলাব সিং যাদবের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় আয়কর দপ্তর। এরই প্রেক্ষাপটে জেল থেকে আপ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কেজরিওয়াল। आम आदमी पार्टी के सभी कार्यकर्ताओं से भी मेरी अपील है कि मेरे अंदर जाने से समाज सेवा और लोक सेवा का काम रुकना नहीं चाहिए। और हाँ, इस वजह से बीजेपी वालों से भी नफरत नहीं करनी। वे सब हमारे भाई बहन हैं। मैं जल्द लौट कर आऊँगा। শুক্রবার আদালতে অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতির কিংপিন বলে দাবি করেছে ইডি। শনিবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জরুরি ভিত্তিতে রবিবারই শুনানির আর্জি জানান কেজরিওয়াল। তবে দিল্লির মুখ্যমন্ত্রী সেই আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। কেজরিওয়াল তো আজকে সেই গব্বর সিং এর ভাষায় কথা বলছেন। 2013 সালে কেজরিওয়াল বলেছিলেন সমস্ত রাজনীতিবিদ চোর। তিনি বলেছিলেন যে আমি এই রাজনীতিকে পরিচ্ছন্ন করবার জন্যই আমি রাজনীতিতে আসছি, সেই জন্য ঝাঁটা হাতে নেমে পড়েছে। কেজরিওয়ালের যে গুরু, সেই কেজরিওয়ালকে ত্যাগ করেছে, কারণ ওর প্রথম গান্ধীবাদী লোক, প্রথমেই চিনতে পেরেছে। 4টে কোর্টে কেজরিওয়ালের আবেদন রিজেক্ট করা হয়েছে। কেজরিওয়ালের গ্রেফতারি ঘিরে যখন ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ফের রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগে সরব আপ, তখন বঙ্গে সিপিএম ও কংগ্রেস প্রশ্ন তুলছে, দিল্লির দুর্নীতির ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি যে সওয়াল করছে, এ রাজ্যে দুর্নীতির ক্ষেত্রে কেন সেই সওয়াল করছে না? দুর্নীতি দিল্লিতে তার কিংপিন যেহেতু মুখ্যমন্ত্রী, অতএব অরবিন্দ কেজরিওয়াল তাহলে গ্রেপ্তার। পশ্চিমবাংলায় তো ভয়াবহ দুর্নীতি। দিল্লির জন্য যা ইডি বলে, পশ্চিমবাংলার জন্য তা বলছে না কেন? ভয়াবহ দুর্নীতি, তার মাথায় তার কিংপিন রাজ্যের মুখ্যমন্ত্রী। 25-75-এর ভাগ সবাই জানে। তাহলে দিল্লিতে যদি কিংপিন বলে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, তাহলে পশ্চিমবাংলায় কিংপিন বলে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার দাবি কেন ইডি করেনি? ইন্ডিয়া জোটে যিনি থাকবে না তার বিরুদ্ধে ইডি যাবে না। ইন্ডিয়া জোটে থাকবে তার বিরুদ্ধে ইডি যাবে, যে ইন্ডিয়া জোটে নেই তার বিরুদ্ধে ইডি যাবে না। এটাই খুব সহজ ফর্মুলা। কংগ্রেস আর সিপিএম দুটো অতৃপ্ত আত্মা, ওদের অনুযায়ী কি সমস্ত ওদের ইচ্ছা মতো হবে? এই কংগ্রেস, স্টেট কংগ্রেস বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, কেন দ্বিচারিতা? তৃণমূলের কাছে যদি কেউ আসে সিবিআই ইডি, তখন হচ্ছে আনন্দ। আর যখন সর্বভারতীয় কোনো কংগ্রেস নেতার বাড়িতে সিবিআই ইডি যায়, তখন সিবিআই ইডি খারাপ। এদিকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ধৃত তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যা ও বিআরএস নেত্রী কে কবিতাকে এদিন রাউজ অ্যাভিনিউ কোর্টে পেশ করা হলে তাকে 26 মার্চ পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। বিজেন্দ্র সিংহ, সৌমেন চক্রবর্তী, অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।